ধরে আইসা বইসা রয়েছি গরমের মধ্যে ফ্যান চলতেছে ঠিক আছে কিন্তু ওর করতে এমনি চুরের কথা মনে আছে? চুরের কথা তো মনে আছে কিন্তু আমি কাম করতেছি এই তো আয় বলছি। আরে আমার ঘরে হীরা মানিক সোনা রূপা সবাই একসাথে। ওরা বড় কথা না, তুমি কই গেছিলাম? আমি 1 ঘন্টা ধরে কই না ইউটিউবের কাছে গেছিলাম, কয়েকজন অডিয়েন্স দেখা করার জন্য বলছিল। আচ্ছা ওগুলো বাদ দাও, আমাদের পরবর্তী শুট আছে চুর বাকি চুপ তো ক্যারেক্টার রেডি আছে। এই তো আচ্ছা শুন আরে যে কাটাকাটির কথাটা আমি একটা কথা বই আমরা যে বিষয়টা ডিসকাস করতে আইছি ওইটা আলাপ কর। খাওয়া গেছে ভাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখনো কম তো আমাদের চ্যানেলের কন্ডিশন তুমি জানোই, সবগুলোই আপে আছে। হ্যাঁ জানি, আর এগুলার পিছনে কৃতিত্ব আমার একার না, কৃতিত্ব সবারই। হ্যাঁ এটা ঠিক আছে। আমি জানি তো আমরা যেটা দেখছি দিনকে তুমি যে দিলা আমাদের পার্ট 4 প্রজেক্ট 4 যে আছে ওই 4টা আপাতত হাই চলতেছে। মানে আগের মাসে মনে একটু কিলার পর একটু ডাউন পাইছিল, কিলারের যেটা ভিডিও স্টপ আছে কিন্তু করে দিতাম ওটা বাদ দিলাম। ওটা থাকবো না কেন, দেশের যা পরিস্থিতি এটাই তো এই যে ভিডিও ছাড়তে গিয়ে করি আমি তিতি তিতি হইছে আতি দিছি করার দরকার নেই। আমরা তো সবাই মাসে কত করে পাই 1.5 লাখ নাকি? তুমি আমার মান্থলি পেমেন্ট দাও 1.5 লাখ। হ্যাঁ মনে করো এত কম পেমেন্টে মনে করো হয়ে যাচ্ছে। আমরা 4-5 জন, আমরা এই কজন বাকি মেম্বাররা তো আসে না। মানে আমরা 4 জন যারা সবটা পুরান আছি তারাই ফেলে আইছি। কারণ ওদেরও তো আমাকে খাওয়া দিতে হয়। কারণ আমার একটা জানার ইচ্ছে কি আমাদের মান্থলি ইনকামটা কত। আর আমি চ্যানেল থেকে যা টাকা পাবো আমি তো মানে ওইটাই দিব তো করে, আমি তো মনে করেন বাড়তি করে দিব। আর আপনাদেরকে আমি 1.5 লাখ টাকা করে দিই ঠিক আছে, কিন্তু চ্যানেলের জন্য যে খরচপাতি ওইগুলো তো আমারই মনে কর বন্ধ হতো। কারণ এই যে আমি মনে কর মুরগির খামার আছে, ওর মুরগি আমার ডিম দিব, ওই ডিম বিক্রি করে মুরগির খাবারটা কিন্তু ওই ডিমের টাকা দিয়ে আমার কিনতে দেবো। চ্যানেলের ব্যাপারে ঠিক এটাই। আচ্ছা আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু আমরা তো এটা জানার ইচ্ছা থাকতেই পারে না যেন মান্থলি কত পাই। আচ্ছা আমরা যেহেতু চ্যানেলে কাজ করি সেটা তো আমাদের জানার দরকার। ওরা বড় কথা না, বড় কথা না, আমাদের একটা জিনিস জানার প্রয়োজন আপাতত ওরা আমাদের মাসে ইনকাম করতো। মান্থলি দেখ তোর কোনো মাসে ওইটা ভিডিও ধরুন দেখে তোর হয়তো 2 লাখ হয় বা 3 লাখ, আবার যদি ভিডিও যদি ভালো হয় তাহলে আমার 4 লাখ হয়। প্রথমে তো বলতে গেলে 4 লাখের মতো প্লাস আছে না? 3-4.5 লাখের মতন আছে। ভাই তুমি জান করে তো কম দাও না আমি তো তোদেরকে মনে কর ঠকাই না। না টাকা দাও ঠিক আছে, কিন্তু ভাই তুমি জানো তো আমার পোলাপান কত কি, পোলাপান কিন্তু কম না। আর টাকা শুরু যত একটা বিয়ে করছ না তোর এত টাকা দরকার কি রে ভাই? আমার বড় সংসার না, বিয়া না করি ভাই, আমার ফ্যামিলি আছে, পরিবার চালানো লাগে না কিন্তু এটাই তো মন আজকে খুব চেতে আছে। আমি আবার সাথে আপনার ভাই করে দিয়েছে এলাকা তুমি আয় কইছে মন ভাই দেখ ভাই যে সিগারেট বিষয়ে কথা বলতেছে কারণ হয়তো আমার দিকে একটু রাগ হয়তো বা আমি মান্থলি যা ইনকাম করি তোদেরকে আমি ওইটা দিই, তোদের যেটা প্রাপ্য আমি ওইটা দিই। তোরা যেটা পাস আমার থেকে আমি কিন্তু তোদেরকে ওইটাই দিই। না ভাই এটা আমার যে পুরো মাইন্ডে আছে এগুলা কেউ। আচ্ছা শুনুন তো আমি ওর সাথে একটা আলাপ করি। আচ্ছা শুন আমাদের টিমের ম্যানেজার কেটা, ম্যানেজার বন্ধু তাহলে হিসাবটা রাখবো কেটা বন্ধু, তাহলে এই হিসাব অন্তরা হে না তুই রাখস কে? হ্যাঁ ভাই এটা তো কথা ম্যানেজার আমি অ্যাডমিন হিসাবে তো আমার রাখা অ্যাডমিন হিসাবে তুমি রাখবা ঠিক আছে, কারণ তো অ্যাডমিন হিসাবে তো আমার কাছে অ্যাডমিন হিসাবে তো তুই রাখবি, অন্তু তো ম্যানেজার রাখবো তো অন্তু, তোরা তো কোনো অধিকার নাই। অ্যাডমিন হিসাবে আমার দেখার অধিকার আছে, দেখার অধিকার আছে। তুই বেশি হইলে ওর থেকে লিস্টটা দেখতে পার, লিস্টটা দেখতে পার। ঠিকই বলছে যেহেতু ম্যানেজার আমি, তোমার কিন্তু টাকার হিসাব কত আমার দেওয়া কাজ তোমার উল্টা আমার তোমার যাওয়া লাগতেছে না, যেটা খরচ হচ্ছে তো আমারই কিনতে হয় না। কিনি খরচ ভিডিও সব তো আমি কিনি, যে ভিডিও থেকে প্রোডাকশন থেকে শুরু করে এডিটর পর্যন্ত বোর্ড পর্যন্ত সব আমি কিনি। শোন ম্যানেজার তো তুই, হ্যাঁ তখন তোর মনে কর যে এটাকে যে আমরা করছিলাম এটাকে কত ইনকাম হয়েছিল? এটাকে আলাদা একটা ফ্লপ খাইছি কিলার কথা বলে। কিলারে তোর কিলারে বেশি না, ও সরি এটা করে হয়েছে না কিলার, এটা ছোট বাদ করে রয়েছে। যেটা কিলারে আমাদের টোটাল ইনকাম আসছিল তোর, মানে টোটাল ইনকাম বলতে পারবো না, ইনকাম তো এমনি বলতে পারবো। টোটাল কস্ট ছিল লেগে তোর কত 40,000 টাকা হাইয়েস্ট কস্ট, ঠিক আছে? এর চেয়ে তো বেশি না। যেমন কি প্রোডাকশন থেকে শুরু করে এডিটিং বোর্ড সব পর্যন্ত যেগুলো তো ক্যামেরা স্ট্যান্ড থেকে ধরে করে ক্যামেরা মন্ডি প্রোডাকশন অনেক থেকে লেন্স পর্যন্ত সব ওই টাকা দিয়ে গেছে 40,000, যেটা তুমি আমার দিয়েছিলে। হ্যাঁ আঙ্গুর কিন্তু এই সব টাকা খরচ করতে করতে কিন্তু ক্যামেরা স্ট্যান্ড
ক্যামেরা ওয়াশ এগুলোর পিছনে খরচ করতে করতে কিন্তু আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না। এইগুলো আর তুমি এবার যে টাকা দাও ওইগুলো পোলা প্যান করে মনে করো সর্বোচ্চ গেলে 20,000 করে দেওয়া লাগে। আচ্ছা আমার থেকে তারা কি জানতে চাস ওইটা কো ভাই। আর জানতে চাই আমার মানুষ শেষ। মানে ইনকাম তোর ভিডিওর উপরে কোনো কোনো সময় যদি ভিডিও তোর মনে কর বেশি মার্কেটে না আচ্ছা যায়। শুন তোর মুখের থেকে হিসাব না যাই না এখন তোর মোবাইলে আরে ও তোর মোবাইল তো আমার জিজ্ঞাসা করছে তুই শুধু শুধু বেশি কথা বলতেছিস কেন? এখন তোর মোবাইলে ভাই হিসাব ওরা আছে একটা কথা কয়। এই তোরা তোরা ভাই ঝামেলা করিস না উদয়। আমি দেখতেছি। তুই মোবাইলে হিসাব দে। আচ্ছা ওরে হিসাবটা এটা লাগবে ও তুই জিম্মা জিম্মা শুন শুন আরে বাবা তো কাজটা করার কিছু হইছে না। আমি আগে ও আমার একটা কথা বলতে দিতেছ না আচ্ছা কিছু থামো বলতে দিতেছ না শুধু আগে আমি মুখে কথা বলি পরে আমি হিসাব দিতেছি ঠিক আছে। আমি যেটা বলতেছিলাম আমার মান্থলি কামাই আছে মনে কর ভিডিওর উপরে যদি কোনো ভিডিও যদি মনে কর মার্কেটে যদি কম খায় তাহলে হয়তো মনে কর 2 লাখ টাকা গেছে আর ইদানিং যদি আমি বলি তাহলে 3 লাখ 3.5 লাখ 4 লাখ এর নিচে হইতাছে না। ঠিক আছে কিন্তু এই যে আমি হিসাব দিতেছি দেখেন এই নাও কোন সবাই দিকে এই যে দেখো আমগর ফার্স্ট শট যেটা ছিল বন্ধুত্ব ওটা কিন্তু মার্কেটে তো খাই নাই কিন্তু বাজেট হিসেবে আমাদের মানে ভ্যালুটা যত আছে এটা পড়ছে 3 লাখ ফার্স্ট শুট ঠিক আছে। পরবর্তী শুট কোনটা ছিল তুমি নিজে করে লিস্ট বের করতে পরবর্তী শুট শার্টের দুনিয়া স্বার্থ দুনিয়াটা একটু ভালো প্রোগ্রেস গেছে এটা 3.5 লাখ 3,80,983 টাকা ডলার মার্কিন ডলার হিসেবে দিতে গেলে বাংলাদেশি টাকা আমি বলছি ডলারটা বাদ দিলাম ঠিক আছে। পরবর্তী শুটটা ছিল আমাদের কোনটা দিবে বিবেতে একটু ফ্লপ খাইছে বিবেটও তো একটা ভালো জমে নাই কিন্তু বিবেটও কম হচ্ছে না 80,990 টাকা ওটা ধরতে গেলে কত হবে 81,000 টাকাই আমার দল ওই শুটে কিন্তু আমার কেউ টাকা নেই নাই কেউ নিচ্ছে আমার টাকা কে আমি তোর 25,000 টাকা দিলাম ওটা তো শুটের কামে গেছে তোদের তো এক্সট্রা করে আমি দিচ্ছি আর বাকিটা আমি শুটের কাজে লাগাইলাম মনে করে দেখ। ওটা পরবর্তী শুটের নোটা শেষ হয়ে গেল। আচ্ছা পরে আসছে কিলারটা হিসাব করে। কিলার আগে সবচেয়ে প্রফিটেবল আমার শুটের মধ্যে 4 লাখ এখন রোস্টিং গেমিং গুলো তো আছে রোস্টিং গেমিং ওগুলো তো 50,000 টাকা আচ্ছা ওর একটা স্ট্যাটাসের ভিডিও আছে না ওইগুলো ওই শর্টের মধ্যে তো বলবে ভিউয়ার্স ভিউয়ার্সের লাভ নাই ভিউয়ার্সের লাভ নাই অডিয়েন্স ধরতে হবে লাইক কমেন্ট উপরে নির্ভর আচ্ছা করে ঠিক আছে এটা তো ইয়ে শুট না যে ভিউয়ার্স উপরে যেটা করবে। এখন আমাদের মেইন কথা হলো কি ভাই সব কিছুর মধ্যে পাইছি তুমি সব কিছু মধ্যে আমরা মাত্র 1.5 লাখ হয়েছে যেগুলো হাই প্রফিট আর ওগুলোর মধ্যে 25,000 20,000 পোলা পাইন করে 1,000 করে দিল তো সব শেষ। কারণ ভাই আমাদের কথা হলো আমাদের একটু বাড়ে একটু না আমরা শুট করবো আর আমাদের যেটা পোষায় না আমরা সব কিছু আমরা মেনটেন করে পরিশ্রম হয়ে যায় বেশি আমাদের পোষানো একটু আমরা একটু পোষা দিতে হবে তুই এক কথায় না করে দিলে এতদিন ধরে কাজ করে তোরা মানে না পোষা না আমাদের তো পোষানো দিতে হবে তুই এক কথায় না করে না, না। দিলে জলদর হয়তো এটা ভুল হয়েছে জলদ সরি তোর পক্ষ থেকে আমি শোন, করে আমি তোকে এটা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে তোদেরকে আমি 1.5 লাখ দেই আমি তোকে আরো 1.5 লাখ 20,000 কিংবা 25,000 এরকম ভাবে আমি এটা বাইরে বাড়াই দিলাম এটা বাইরে পোলা পাইন কিন্তু তুই একটু চিন্তা করে দেখিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখিস তোদের যেটা প্রাপ্য আমি তোদেরকে ওইটাই দিই তুই তো আমার এই কথাটা আজকে বুঝতে পারতি না কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবি তুই যেটা প্রাপ্য তোর যেটা প্রাপ্য আমি তোদেরকে জীবনে ঠকাইছি না একমাত্র আমি জানি আর যে উপরে থাকে ধরে যে আমি সামনের মাসে ক্যামেরা ওয়াশ করতে দিয়ে দিছি কত টাকা লাগছে ওটাই যাওয়া আমার কাছে নেই, ওটাই আমি জানি। আচ্ছা ক্যামেরে ওয়ার যাই হোক তোরা এই জিনিসটা আমাকে বলছো আচ্ছা সুবিধা অসুবিধা তোরা তো অবশ্যই আমারই জানাইবি এই হিসাবে তো জানার অধিকার আছে আমার তো ঠিক আছে কিন্তু আমি যেটা বলছি 20-25,000 20-30,000 আমি তোদেরকে বাড়াই দিতে পারি এটা দিয়ে কি হইব ইনকাম যেটা আমার তো ওইটাই আমাদের দিতে হবে মিনিমাম না, না। 50,000 টাকা বাড়ি দেবো না আমাদের পোষানো 2 লাখ তোমার না না আমরা 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 শুনো আমি যেহেতু ম্যানেজার করছি তুমি আমার টাকা দিয়ে দাও আমি পোলাপান সব টাকা বুঝে দিই কারণ আমি আর টাকা নিম্ন তোমার প্রত্যেকটা পোলাপানের নিম্ন পক্ষে 50,000 টাকা করে দিতেই মাসবি সিঙ্গেল পার্সন মানে পোলাপান করে যদি আছে আমরা এবার আমি তারা আবার বলতে তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করি যে তোদের যেটা প্রাপ্য আমি একটু তোদেরকে ওইটাই দিতেছি তো তুই 50,000 বলছস না হ্যাঁ। আরো 5 কমা দে কারণ যদি 50,000 করে দে ওর হাতে কিছুই থাকতো না তোমাদের পোলাপানটা তুমি যেতে দিতেছে উদাহরণ করে বুঝাই আমি তুই আর আমি আচ্ছা ঠিক আছে মানে সবচেয়ে বড় কথা হলো গিয়ে শোনো তুমি যে কইতাছ মানে তোমার যে কিমে কামাই কিলারে পাইছো কিলার কত 4 লাখ টাকা পুরো কিলার আলা বান করে 1.5 লাখ দিছো তুমি 1.5 লাখ তুমি রেখে আর একটা শুধু একটা কথা বলি বলো তুই জানো শুধু একটা কথা ক্লিয়ার কাট কথা হইলো আমি তোকে যেটা দেই ওন থেকে আমি বেশি হলে 35,000 টাকা আমি তোদেরকে বেশি দিতে পারি এর থেকে এক টাকা করে বেশি আমি দিতে পারবো না। পোলাপানটা পাইবো এখন যদি আমার চ্যানেলে যখন আমার টাকাটা যখন বাড়বো ওই সময় আমি মনে করতে পারি 50 আমি বিল করে দিলাম অন যদি তোর রাজি থাকা তোরা যদি
এরা মনে করো যে আচ্ছা ঠিক আছে এতদিন ধরে আমার সাথে কাজ করছো, আমাদের চ্যানেলের কাজ, চ্যানেল আমার একার না, আমার বললে ভুল হইব, চ্যানেল আমাদের সবারই কিন্তু আছে। এক্ষেত্রে আমি সবসময় বলি তুই কোনো স্বীকার করতে পারবি না যে আমার করে আমি কোনো সময় বড়াই করছি। ভাই আমাদের কাছে কিন্তু বিডি টপ রেডিও থেকেও অফার আইছে, কিন্তু আমরা বিডি টপ রেডিওতে যাই না কেউ। আইসা না? কত করে অফার করছিল? তুই বইলা দে। আমরা 40,000 করে অফার করতে বিডি টপ রেডিও ওই হিসাব তো কিন্তু আমরা কেউ যাই নাই, ওই কারণ আমরা হিসাব- তোমার সাথে অনেক বন্ধুরা। ওই হিসাব তো তোর আমার কাছে থাকে না, তুই আমার আইসা বলো সে। ঠিক আছে, অনেক বড় কথা না, বড় কথা হলো ভাই তুমি দেখো, তুমি তোমার লগে মানে অনেকদিন ধরে কাজ করতেছি, আমি ম্যানেজার হিসেবে আমি কিন্তু আমার কত ভালো মতো পালন করতেছি। কোনো পোলা পাইন করে কখন আমি টেয়ার ঠকাই নাই, বা পোলা পাইনে কিছু সমস্যা হলে আমি তোমার জানাই। আমার এবার পোলা পাইন করে একটু বেশি সমস্যা, তারপর বাচ্চারা এই জায়গাতে চলতেছে না, বাড়াইতে হবে। এখন শোন, তোদের মনে কর যে আমি যেটা বলছি তোদেরকে বেশি হলে আমি 30 থেকে 35,000 টাকা আমি মনে কর বাড়তে দিতে পারি, কিন্তু এর বেশি আমি মনে করতে পারবো না, কারণ মনে কর চ্যানেলের কাজ আছে, চ্যানেলের ওইটা এটা কিনতে হয় মাঝে মধ্যে। কারণ মনে কর যে তোদেরকে যদি আমি সব দেওয়া দিই আমার লাগে কি রাখবো আমি। আর তোরা একটা জিনিস ঠান্ডা মাথায় ভাবিস, তোকে সবার জন্য বলতেছি, তোদেরকে যেটা প্রাপ্য আমি ওইটা দিই, না ভাই ঠান্ডা মাথায় ভাবিস। এই কথাটা আমি জানি আর আমার উপরওয়ালা জানে। আচ্ছা তোরা তো বুঝতে পারতাস না, কিন্তু একদিন ঠিকই বুঝতে পারবি যে তোদের প্রাপ্যটাই আমি তোদেরকে দিতাছি। আচ্ছা শোনো, তো হিসাবে তো আমাদের বিডি টপ রেডিওতে যাবো বেশি বেটার হইব। আমি যদি এতদিন সম্পর্ক ছাইরা যদি যাইতে চাস তাহলে তোরা আটকানো যাবো না। কারণ আমরা কিন্তু অনেক বছর এক্সপিরিয়েন্স। আমরা যে টাকার হিসাবটা করতেছি আমরা কিন্তু একজনের বাদ দিয়ে করতেছি, কিন্তু কেন সে কিন্তু রেগুলার ভিডিওতে থাকে না, ফোন দিলেই এটা বাহানা দেখার থেকে আমরা কিন্তু আমরা ভিডিওতে বেশিরভাগই থাকি না। আচ্ছা এখন তোরা কি করবি চিন্তা ভাবনা কর। না অন্তত মনে হইতেছে বিডি টপ রেডিওতে আমাদের যাওয়া লাগবে। আমি তো বলছি আমি তোদেরকে ভাই তুমি যদি আমাদের 50,000 করে 50,000 না পারো 45,000 করে দাও। 35,000 তো আমি বললামই। 45,000 দেবো না, তুমি তো এমনি করে তুমি 1.5 লাখ, তুমি আমাদের 1.5 লাখ দিবার মধ্যে 45,000 বাড়াই দিবা। আমার বেলা একটা কথা বলি, তোরা যদি থাকতে চাস থাক, আর নাহলে ভিডিও টিভিতে তোরা দেখ কর, সমস্যা নাই, তোরা কুইট করতে পারোস। বিডি টপ রেডিওতে আমরা যাইতে পারি, কিন্তু আমরা যাইতে এই চ্যানেল আমরা অনেক বলছি। আমি তো দেখতে বেশি হইলে আর 5 বার দিতে পারি। আমরা বিডি টপ টিভি বলি না, আমরা বিডি টপ ভিডিও বলছি। এখন মনে কর যে আমার কথা হলো, এখন আমি লাস্ট একটা কথা বলি, তোদের যদি পছন্দ হয় কথাটা তাহলে থাক, আর যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই তোরা যেতে পারো, আমার সমস্যা নেই, তোদেরকে আমি আটকাবো না। এখন তোদেরকে আমি 40 মিলাই দিব। এখন যদি তোরা যদি এটা ভালো লাগে, এখন আমি পাই বা না পাই তোদেরটা আমার ঠিক রাখতে হবে, আমি যা বুঝতেছি তোদের কথা। আচ্ছা ঠিক আছে 40 চল, ঠিক আছে তাহলে আর কোনো বড় কথা নাই। 40 আপাতত আমরা মেনে থাকলাম, কিন্তু পরবর্তীতে আমাদের আরো বাড়াই দিই। কিন্তু ও আমার আজকে যে কথাগুলো বললো আমার প্রচুর মাইন্ডে লাগছে। বলার মাইনাস আর একটা আমি বলছি, আমি জানি ওর রাগ বেশি, ও ক্যামেরাম্যান, ওরও মানে কৃতিত্ব আছে, কিন্তু ওরে কথাগুলো বলা ঠিক হয় না। শোনো মিয়া, তুই যে টাকা দেস না আমার ডিমান্ড কিন্তু অনেক আছে, বুঝছ নাই? হয়তো বা আছে। দেখ এনে কিন্তু কাজের না না, ওর কথার বিষয়ে আমি কথা বলতেছি, তুই তো দেওয়া হচ্ছে, তুই আমার লাগে সারাক্ষণ থাকস, তুই তো দেওয়া হচ্ছে আমার ডিমান্ড। এখন তো তোরা এই কথা বলবি, এখন তো তোরা এই কথা বলবি, কারণ বিডি টপ রেডিওতে তোদের জন্য অফার করতেছে মাথা প্রতি 40,000। আমি তো 40,000 দিতে পারি না, সেই কারণে আর কি আমার দাম কম, সেই কারণে আর কি। যা যা যা, ওই যা। কাজ আছে ভাই, যা। আচ্ছা দেখা করিস পরে। আচ্ছা তারপরে একেবারে যাইতে দে, তুই তো জানিস ওর মাথা গরম। ওর কথা ঠান্ডা হইলে দেখবি ওর আবার। কথা কিছু মনে করো না, ঠিক আছে? ওরে না তুমি হাতে গরম, তুমি মনে করে যে অত প্যারানোর দরকার নাই, যেহেতু আমাদের মাসের কিছু কিছু ফিক্স হয়েছে না, তুমি আমাদের 1.5 লাখ 40,000 দেবে, ঠিক আছে? এটা আমি বলছি, আমি আর এটাও বলছি যে চ্যানেল যখন ঘুরবো আরো যখন আমি টাকাটা আরো বেশি ইনকাম তোদেরকে আমি তখন বাড়া দিব, আমি তো না করি নাই। আমাদের বাড়ির প্রয়োজনে তুমি আমাদের প্রতিদিন কিন্তু- মাথায় 50 করে দিবা। শ্রাবণ যে আমার সাথে রাগ করতেছে, শ্রাবণের ওরে না রাগ বেশি, ওটা না সমস্যা নেই। শ্রাবণের কথা আজকে খুবই কষ্ট লাগছে। ওটা রাগ বেশি। আচ্ছা শোনো, একটু পানি খাও, পানি খেয়ে যাই, আমি শুধু পানি খেয়ে আমার বাসায় না 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 আরেকদিন একটু পানি খাও। বর্ষ এক গ্লাস পানি নিয়ে আয় তো। বসো এখানে। আমার ভাই খেয়েছিস না বসে। নতুন আইস? আয় বসে। হ্যাঁ ভাই, বর্ষ পানি নিয়ে আয়। এই যে তোমার নতুন রেখে দেও। যাও। ওটা বড় কথা না, বড় কথা হলো গিয়ে তোমার যে আইসে ভালো কথা, ওর পরবর্তীতে শুটে ঢুকাই দিল। হ্যাঁ ওরে শুকে রাখা যাবে। নাও। যে ঠিক
ঠিক আছে দোস্ত আজকে যাই হ্যাঁ পরবর্তী কথা বলবো সামনে সাথে লাগে ভাই হ্যাঁ ঠিক আছে সবাই রাগটা করিস না খেলা স্বার্থের দুনিয়ায় খেলা বন্ধুত্বের কোনো দামই নাই ওদের বিবেক দিয়ে একটা জিনিস ভাবে না বন্ধুত্বের মধ্যে বিভেদ করে ওদের জন্য আমি কি করছি না করছি ওরা হয়তো আজকে বুঝতে পারতেছে না একদিন ঠিকই বুঝতে পারবে শালা এই বন্ধুগুলাই না লাস্টে শালা কিলার হয়ে যায় খুব কষ্ট দিয়ে কথা বলে আসছে যাদের জন্য আমি এত কিছু করলাম ওরাই আমারে থাক এই মিয়া তুমি কি শুরু করছো ভাই কি শুরু করলাম মানে তোরা কি তোমার সমস্যা কি না 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 তোমার আগের মাসে আমার কথা কি আচ্ছা বস তুই বসে কথা কর এই ওঠ। বস বস না 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 কথা দুটা না তোমার আগের মাসে আমার কথা কি হয়েছিল আমরা যাইছিলাম শুন আমাদের চ্যানেলে যে চুরের ভিডিওটা ওই ভিডিওটা আমি যেরকম চাইছিলাম মানুষের কাছে ওইরকম ভাবে গেছে না মার্কেটে ওইরকম ভাবে লঞ্চ হয় নাই তো আমি কি করবো ওটা না না, তুমি একদিন তোমার আমি কি বলছিলা তোমার যেমনি হোক তুমি আমার 40 ম্যানেজ করে দিবা আমি তো স্বীকার করতেছি এই তোর আমি মনে করি 40 দিতে পারি নাই আমি তো 30 পর্যন্ত আমি তো মনে কর বাড়াই দিছি যাও মিয়া না কোনো কাম করলো তুমি মিয়া পোলা বাইন করে আমরা আসলে একবার কি কইয়াম তুমি মিয়া কইতে 40 বাড়াই দিবা আমরা এটা অনেক কিছু ইকুইটি বেস করে রাখছি এখন তুমি এর মধ্যে যদি কোনো পড়ে যাও গাড়িটা কেনা দাম তো দেখুন কথা ভাই মানে আমি তো করে কেমনে বুঝাই বল তোমার বোঝানোর কি আছে আমি যতদূর জানি আমাদের চোরের ভিডিওতে হয়তো আমি মার্কেট একটু কম পাইছি কিন্তু প্রয়োজন কিন্তু কত খারাপ পাই নাই ভালোই পাইছি এরপরে যে গেমিং ভিডিওগুলো বর্তমানে ছাড়ছি ওইগুলোতে আমার ভিউসি পাইতেছে না কারণ আমি চিন্তা করতেছি গেমিং এর লাগে আমি আরেকটা চ্যানেল খুলবো হ্যাঁ ওটা তো খোলা যায় কিন্তু তুমি ভাই এবার এই মানে কামটা একদম শ্রাবণের শরীরও খুব খারাপ ওই বাসা এলে গাছ কাটতে পারছে না ভাই তুমি কিন্তু এই কামটা করে দেখো না, শ্রাবণের শরীর খারাপ নাকি এটা আমি বুঝতে পারছি এটা তোরা না বললেও আমি বুঝতে পারছি শ্রাবণ কি চাইতেছে না চাইতেছে আমি বুঝতে পারছি না বেও না তো বুঝাবি না এখন ভাই তুমি যে কামটা একদম ঠিক করো না তোমার কথা অনুযায়ী তুমি কাজ করো না তোমার কথা রাখা ঠিক উচিত ছিল তাহলে বলে আমার মন দেওয়া ঠিকঠাক তো সবাই মন থেকে কেমন ভাই তুমি কি করবে এটা তোমার চাওটা কি তো আমি চ্যানেলে কোনো ঝামেলা করতে চাইতেছি না কোথাও আমি চ্যানেলে কোনো টানটানি করার আমাদের প্রয়োজন নাই তুমি ভাই কি চাও ক্লিয়ারলি বলো ভাই দেখ আমার শরীরটা ইদানিং মনে করো ভালো যেতেছে না আমি এই বিষয়ে তোদের সাথে পরে কথা বলি তোরা একটু বসলে বস আমি একটা ওষুধ নিয়ে আসি বাইরের দিকে আচ্ছা ভাই তো ওই আমরা বাড়াই দিব না সমস্যা নেই তুমি তোরা বস না না বুঝে আমরা বাড়াই দিব। আমরা বাড়াই দিব আচ্ছা বেরো কি দিন এলে শোনা বন্ধু বন্ধু মনের কষ্ট বুঝে না শুধু টাকাটাই দেখে কিরে মামা শালায় তো আমি জ্বালা আছে রে কি করে একটা ব্যবস্থা না হলে পয়সা নাই আমি একটা প্ল্যান করছি শ্রাবণের কথা শ্রাবণ আইনি শ্রাবণ আইনি মামা পুরো মাথা হচ্ছে তারপর আসো ক্যামেরাটা যে ওয়াশ করতে দিয়েছিলাম ওয়াশ হয়েছে ক্যামেরাটা খুব সুন্দর মালাই তো আচ্ছা আমার বন্ধু বলতে দেওয়া হয়েছে আমি একটু পরে কথা বলবো না রাই হ্যাঁ হ্যাঁ পরে সরাসরি আলাপ করাবো মালাই মিয়া তুমি ফকা হয়ে গেল লাগায় আরেক চ্যানেলে শোন ফক্কা হয়ে যাইতাম নাকি ওই যে কাজটা করছে নাকি ওই ঠিক করছে কথা দিয়ে জানি। কথা রাখতে পারলো আমি জানি শোনা আমার একটা প্ল্যান আছে শুনে দিতে সামনে শোন মামা তোর মনে কর যেহেতু ওই শালায় দিন চ্যানেলের বেশিরভাগ টাকা ওই নিচ্ছে আমি করে অল্প বোঝাই ঠিক আছে যদি আমরা ওই চ্যানেল থেকে সরাই দিই কথা যা করবি শর্টকাটে বল শর্টকাট হলে গিয়ে শর্টকাট বলতেছি না তোর দেখাইতে এটা দিয়ে বলবোটা ম্যাজিক না এটা কারণে টিকবো না এটা তুই তো শোন, মা। ওর কথাটা শুনে লই পরে আমি তোরে বলতাছি এটা এক যুগ ওরে পরকালে পাঠাই দিতে পারবো তুই জানো ম্যাজিক বলুন ম্যাজিক মামা শোন এত মনুষ্যত্ব দেখাইস না মনুষ্যত্ব দেখ ইচ্ছুই করতে পারবি না। এই বেটা, তোর বাসা তোর মা অসুস্থ তোর বাপে হাসপাতালে ভর্তি কারণ বাবু তার মানুষ তো দেয় বাড়ি তোর বাপ মানে মারবা আমরা তাহলে বল আমরা যদি চ্যানেলটা নিতে পারি হাতে টাকা পাইবা বেশি বুঝো না বিমানি করা হয় যায় বন্ধু বিমানে তুই কি ওই কেমন বিমানে করছিস না তা তো করছি। আমি কল আচ্ছা, দিয়ে তোমার যাওয়া আমি কল দিয়ে কয়ে দিই তুমি কল দেবো পরে আমরা দেখতেছি আর উদরে বলে বুঝছেন যে তুই অন্য চ্যানেলে গেছিস বুঝছাস আবার দর্শনের বাবা মানুষ শীত দেয় তুই মানে তো বুঝছ না ডাইট দাদা হ্যালো হ্যাঁ আচ্ছা আমি একটা কথা বলি আমি চ্যানেলে আপনাদের চ্যানেলে কাজ করতে পারতেছি না সরি আমার এক চ্যানেল থেকে টাকা আসছে ওখানে টাকাও বেশি
ওখানে আমি যাইতাছি বুঝছেন চলো এটা রাখলাম কি অবস্থা মিয়া ভাই? বুঝলাম না হঠাৎ করে আবার ভালোবাসা দেখাইতেছ। তোমার প্রতি ভালোবাসা আমার সবসময় আছে। আমি তো শুনছি রেডিও না মিয়া অবস্থা ছিল তোমার কোনো ভিডিও দেখলে এখন তো শুন এতদিন ধরে ক্যামেরা করতেছে, ক্যামেরা মুভমেন্টটা কার আমি খুব ভালো করে বুঝি। আরে মিয়া নতুন ক্যামেরা আইতে পারে না, ওই কি একলাই মেয়ে দুনিয়াতে ক্যামেরাম্যান আছে আর নাই মিয়া? খালি সন্দেহ করো তো সন্দেহ করো আমার বুঝছো? আমার তোমার কি কই, তোমার শোলান কেমন আছে? ভালোই আছে ভালো আছে। কেউ সাথে কিছু খাইছো? না আমি বলছি না আমার সাথে ইমিউনিটি বেশি। আরে মিয়া ইমিউনিটি বেশি হয়ে যাচ্ছে, একটু চাপা চাপা ভাঙিয়ে কি অবস্থা, শরীর মন কি অবস্থা হয়ে গেছে। আমি তোমার কি ওষুধ আনতাম? দরকার নাই। আরে মিয়া বুঝো না, ভিটামিন আছে একটু খাইবা। আচ্ছা তোমার আচ্ছা বন্ধু মানুষ এত আশা করে আনছস, যখন আমি তৈরি করতে পারি না আমাকে শান্তি পরশু কাছে দেশ পরশু আমরা দিয়ে দিব না। আরে দেখেন শুনো, আমরা খাই না তোমার ওষুধ আমরা বুঝে দিই, খালি এক ডুব মাইরে দিবা, বেশি না ধরো এক ডুব এসব শেষ। তোমার শরীরে যত বেদনা বেদনা আছে এটা ওষুধ নিয়ে হারবা সিলটিকো এইটা আমি হাত ইয়েতে হিমোকেট আসছিল না গাইমা মনে করছিল সিরা গেছে তাই হইতে যাটা তারা এটা আরো গরম না দোস্ত খালি কি মেরে দামু ঠিক আছে, তোর কোনো মজা করার মাছ গেল না। না মামা খা। না মনে খালি মেরে দামু না মামা আরে তোমার অনেক কাম বাকি আছে বুঝছো, আর শয়তান রোজা থেকে মরে না কি করো? আমার তুই শয়তান দিলি না এমনি আরে আচ্ছা খাইলাম কিন্তু মজা করতেছি খায়া দে ওষুধ হবে না এবার খেলা মামা মামা এবার দেখবি খেলা এই যে আমাদের হোম দোতা কোন না, খেলার কথা বলতেছে? আরে পরবর্তী শুট ক্রিকেট ক্রিকেট পরবর্তী শুট হইতে না ওর জমি করবো। আচ্ছা পরবর্তী শুট ক্রিকেট নিয়ে করবি নাকি নিয়ে করবি এটা পরে ডিসকাস করুন না। আমি এখন একটু ঘুমাবো যা ঘুম দোতাছে আমি তো ঘুম দরকার। আচ্ছা ঠিক আছে ঘুমাই বাইরে চল কাজ হয়ে গেছে। কাম তো একটা হয়ে গেছে বাবা মারিও দিয়া মাইরা মাইরা খায়া আবার এত বারকে গায়ে করে দেয় বুঝছো সবাই কোন মাসে আমার কি শ্রাবণ এই শ্রাবণ লাখ টাকা তুলেছ? অ্যাম্বুলেন্সে ডাইরেক্ট ঠিক আছে ওর করে আবার কই মানে ডাইরেক্ট ওই ওর মোবাইলে তো যত সব ডকুমেন্ট আছে চল লক কি লক করা তো লকে দাঁড়ে ডাইরেক্ট সামনে গিয়ে দেখি ওই রাস্তা দিদি হিসাব রাখতে পারি না যে আমি দিই পাসওয়ার্ড করে আমি কই তুই তুই কই এই জায়গা আমি সব সিকিউরিটি নাই রে ইয়া ইয়া আমার ছেলে বাবা এই যে তোর কিলার কিলার বলি দেখছো 4.5 লাখ টাকা উঠছিল এই যে পাসওয়ার্ড এটা না লেখ 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 23 07 44 55 কি লোক দিছে রে ভাই মামা হালাই বিরাট যাবো রে ফোনে কি করে খেয়েছি জীবনান্তি কি লাগতেছে জানো ওরা কি জানে একটা বুক বইটা শ্বাস নিতে মন চাইতেছে না আলাই যত টাকা মারছি ওই টাকা পাইলে বেটা কি আর কম এ বেটা বলো এনে দেখ তোর ব্যাংকের অ্যাকাউন্ট আমার জয়ন্তর সবার ফান্ডে তোর 50,000 টাকা করে গেছে এই বেটা আমার কোনো অ্যাকাউন্টই নাই তুই এবারে কি খাওয়া এনে তো লেখা দেখ 50,000 টাকা তোর ব্যাংকের অ্যাকাউন্ট আমার এনে আমার মামা কি করছ জয়ন্তর এনেও দেখ জয়েন মামা কি বুঝলাম কাহিনী কিছু বুঝতেছ না আমার মাথা দিয়ে ঢুকতেছে না বন্ধু মামা কিছু বুঝতে কি ওইটা দাঁড়াইছে না আমার মাথায় খেলতেছে না আমার মাথায় খেলতেছে না বন্ধু আমার মাথায় খেলতেছে না এই আঙ্গ সবার নামে একটা ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়েছে যেন প্রত্যেক মাসে 50,000 করে ডিপোজিট হইতো না আমার ফোনটা চেক করি তো মেসেজে যা তারা আসলে বন্ধুত্ব বুঝলি না।
আমি তোদেরকে বলছিলাম যে 50,000 টাকা প্রাপ্য টাকা তোর আগে আমি দেই, কিন্তু তোরা কি আমার কথাটাই এই যে বুঝলি না। নতুন মেসেজ পরশু দিন গেছে 50,000। আমার এটা কি বললাম এটা কি বললাম বন্ধু, যন্ত্রে বললে আমি তোদেরকে বারবার বলছিলাম জিমা শোন, যা হইছে আমি কিছু করার নাই, ও তো গেছে, মানে আমার খারাপ লাগতেছে, তাই কম কিন্তু এইসব জানলে কিন্তু ভাই চেনম্যান বলেছি তো না ভাই এই কাজটা ঠিক করে না আমার বোন আমার যা হইছে যা গেছেই আমরা হয়তো না বুঝে কাম করছি, আমাদের আমাদের চিন্তা করো যা আছে সকালে পরে দেখ আফসোস করে কোনো লাভ নেই, বুঝতে কি বেজেছি আমি তারপর মন খারাপ করছি কাজটা বললাম বন্ধু। না আমরা মন খারাপ করছি না, যা হয়েছে আবার তো এই মেসেজগুলো যদি আমি আগে চেক করতাম তাহলে আগে দেখতে পারতাম। আচ্ছা আমার সন্ধ্যা আছে নাই আপাতত দায়িত্ব আমি একলা তুমি সামলাতে পারতো না, যাবার পরে এটাই তো মানুষের দোষ। উপরওয়ালার কাছে বলি মানুষ সবাই থাকে না, যাতে ভালো লাগে। না আমার কাছে কিছু নাই আছে যন্ত্র কিছু বলতে দিয়ে ওর মোবাইল দেখ, ওর মোবাইল দেখ। মানুষ সময় থাকতে বোঝে না, সময় হারিয়ে গেলে বুঝে। তোদেরকে আমি বারবার বলছিলাম তোদের প্রাপ্য ভাগ তোরা পাইছস, তোরা আমার কথাটাই বুঝলি না, আমার কষ্ট। Breaking bread with my young veterans, it was a part of the game. No, now we getting paid every single day. Yeah, I was hustling, I could turn an 8 to a 28. Let me show you, buck 12,